আজকে আমি প্রেজেন্ট করছি চিংড়ি নারকেলের দুধ দিয়ে মজাদার আমড়ার ঘাটা। এটা হচ্ছে খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার। প্রথমে আমি কিছু টাটকা আমড়া নিলাম, এরপর এটা সুন্দর করে ছিলে রেখে দিলাম, তারপর হালকা করে সিদ্ধ করে নিলাম। এরপর কিছু চিংড়ি মাছ নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর আস্তে একটা নারকেলটা ধরে নিয়ে গিয়ে এইভাবে সুন্দর করে ফেটে নিয়ে নারকেলটা কুড়িয়ে নারকেলের দুধ করে নিতে হবে। এই নারকেলের দুধটাই হচ্ছে আমড়া ঘাটার স্পেশাল রেসিপির মূল উপাদান। তো গাইস, এখন আমরা কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছ ছেড়ে দিলাম এবং এই চিংড়ি মাছটাকে প্রথমে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে করে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর পাশাপাশি অন্য যে সমস্ত উপকরণ, যেমন এই মশলা ধরনের মধ্যে আছে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, এগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা আগেই বলে রাখছি, প্রথমে কখনো হলুদ দিতে নেই। হলুদটা পরে দিলে কালারটাও সুন্দর হয় এবং কষাটাও খুব সুন্দরভাবে আসে। দেখেন, এভাবে কষাতে কষাতে যখন এইটার থেকে পানি এবং তেল ছেড়ে দিবে, তখন আমড়া সিদ্ধ দিয়ে দিতে হবে। এখন এই আমড়া সিদ্ধ দিয়ে সুন্দরভাবে আমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষার সময় খেয়াল রাখতে হবে যাতে আমড়াটা পুড়ে না যায়। তো গাইস, আমড়াটা আমরা কষাতে কষাতে হালকা ঝোল দিয়ে দেব। কষার ঝোল, কষানোর জন্য একটু ঝোল দিতে হলো। তো যাই হোক, কষিয়ে আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন গাইস, পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। পানিটা সুন্দরভাবে যখন ফুটে কষা কষা হয়ে আসবে, তখন আমরা শেষ ফিনিশিংয়ে এই নারকেলের দুধটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আসল উপকরণ, যার মাধ্যমে নারকেলের একটা সুন্দর ফ্লেভার এবং একটা স্বাদ চলে আসে। নারকেলের দুধটা যখন দেওয়া হয়ে যাবে, তখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে তখন রেসিপিটা নামিয়ে ফেলতে হবে। আর পরিমাণ মতন লবণ স্বাদ মতন চেক করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে নামাতে হবে। তো এই দেখুন গাইস, আমাদের শেষ ফিনিশিংয়ে এইটাই আসতে খুব সুন্দর দেখতে এবং স্বাদও সেই রকম হয়েছে, অসাধারণ। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন।